রেডি। আসসালামু আলাইকুম, আমি আফিয়া আঞ্জুম। তো আজকে আইএলটিএস এর ট্রু ফলস নট গিভেন নিয়ে একটু কথা বলবো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রবলেম করে ট্রু ফলস নট গিভেনে। এটা আসলে কনফিউজিং, অনেকের কাছে কনফিউজিং লাগে। তো ওই বিষয়টাই আজকে একটু ইজিয়ার করে দিব আপনাদের জন্য। তো চলেন কিছুটা সলভ করি, কিছুটা ডিসকাস করি, আর আস্তে আস্তে আমরা ট্রু ফলস নট গিভেনটাকে একটু ইজি করে তুলি। তো আমি এখানে একটা প্যাসেজ নিয়েছি, সেটা হচ্ছে ক্যানভাস 16 এর টেস্ট 1, পোলার বিয়ার। তো এখানে ফার্স্ট কোশ্চেন গুলোই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আমরা ছোটবেলাতেও পড়ে এসেছি। এখানে আমাদের বেশ কিছু হচ্ছে অপশন দেয়া থাকবে, স্টেটমেন্ট দেয়া থাকবে, এন্ড কোনটা আমাদের ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো বেসিক আসলে বিষয়টা অনেক ইজি, কিন্তু যখন আমরা সলভ করতে যাই তখনই বিষয়টা কনফিউজিং হয়ে যায়। তো ওই জিনিসটাকে আজকে ইজি করে তুলবো। তো ফার্স্টে আসি আমার কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন এর জন্য আমরা ফার্স্টে যে কাজগুলো করব সেটা হচ্ছে কালেক্ট কিওয়ার্ড। আমরা হচ্ছে আচ্ছা, তো টিপস এন্ড ট্রিক্স গুলোতে আসি। ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কালেক্ট কিওয়ার্ড। এখন কি দিয়ে কিওয়ার্ড গুলো নিব? আমরা কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো ফার্স্টে কালেক্ট করব। সেকেন্ড যে কাজটা করব, লোকেশন খুঁজে বের করব। এখন কিওয়ার্ড গুলো আমরা কোয়েশ্চেন থেকে নিলাম, এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা প্যাসেজ থেকে লোকেশন খুঁজে বের করব। তারপর আমরা কি করব? কালেক্ট কিওয়ার্ড ফ্রম প্যাসেজ। আমরা যেখানে লোকেশনটা খুঁজে বের করব সেখান থেকে আমরা প্যাসেজের ইনফরমেশন গুলো কালেক্ট করব। তারপর আর কি মিসম্যাচ, তারপর জাস্ট ইনফরমেশন ম্যাচ করে যেটা ট্রু হবে সেটা ট্রু, যেটা ফলস হবে ফলস, নট গিভেন হলে নট গিভেন। তো আমরা প্যাসেজে চলে যাই। ওকে, তো আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে পোলার বিয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দা বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। এখন আমরা কিওয়ার্ড কিভাবে নিব? কিওয়ার্ড নেওয়ার একটা টেকনিক হচ্ছে আমরা কোয়েশ্চেন করব। সাপোজ এখানে আমাদের পোলার বিয়ার হচ্ছে সাবজেক্ট, তাই না? পোলার বিয়ার সাবজেক্ট। আচ্ছা, তো এখন আমরা কিওয়ার্ডটা যেভাবে বের করব, পোলার বিয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট, কজ আমাদের প্যাসেজটাই পোলার বিয়ার নিয়ে। এখন আমরা কোয়েশ্চেন করব, পোলার বিয়ার কি করতেছে? সাফার করতেছে। কি দিয়ে সাফার করতেছে? ভ্যারিয়াস হেলথ প্রবলেমস দিয়ে সাফার করতেছে। কেন সাফার করতেছে? ডিউ টু বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। তো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড নেওয়ার বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা লোকেশনটা খুঁজে বের করি। চলেন প্যাসেজে যাই। তো প্যাসেজটা মূলত পোলার বিয়ার, ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার, এটা নিয়ে প্যাসেজটা আছে। তো আমরা লোকেশনটা খুঁজে বের করবো, আর সেই ক্ষেত্রে খুব ফাস্ট স্ক্যান করতে হবে। স্ক্যান করে আপনার কিওয়ার্ডটা যেখানে পাবেন সেটাই আপনার লোকেশন। তা আমি যদি দেখি এখানে আমার বিল্ড আপ ফ্যাট আছে, ভ্যারিয়াস হেলথ প্রবলেম আছে, সাফার আছে। প্যাসেজের মধ্যে আমি যদি দেখি ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, তো এটা আমার লোকেশন। তো লোকেশন খুঁজে পেলেই যে ওখান থেকে আমি আনসারটা পেয়ে যাবো বিষয়টা এমন না। আমাদের সেন্টেন্স করতে হবে, লোকেশন কোন থেকে কোন পর্যন্ত হবে এইটা আমাদের ক্লিয়ার করতে হবে। আর সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই সেন্টেন্সটা যেহেতু এখানে শেষ, সেন্টেন্সের শুরু থেকে পড়তে হবে। One reason for this that they have up to 11 centimeters of fat underneath their skin. এখন এই কথাটা তো বললো, বাট কথাটা কি এখানেই শেষ? কথাটা কি ক্লিয়ার? না, ক্লিয়ার না। আমাদের ইনফরমেশন এখানে ক্লিয়ার না, বিকজ এটা পরেও আছে। তো পরের সেন্টেন্সটা আমাদের দেখতে হবে। Human with comparative level of adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes, heart disease. Yet, polar bear experience no such consequences. Okay, তো yet polar bear experience no such consequences. তো আমার ইনফরমেশন মূলত এই থেকে শুরু করে এই পর্যন্ত আছে। এই যে আমরা কিওয়ার্ড গুলো পেলাম, হার্ট ডিজিজ, সাফারিং, তারপর প্রবলেমস, বিল্ড আপ ফ্যাট, তো এই ওয়ার্ড গুলোর যে আমাদের ইনফরমেশন গুলো সেটা এখান থেকে এই পর্যন্ত আছে। যেহেতু মানে এই দুইটা লাইনের মধ্যে এই রিলেটেড কনভারসেশন চলতেছে, তো আমাদের লোকেশন এটাই। আর
ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি লোকেশন ভুলভাল সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সারও ভুলভাল হবে। লোকেশনটা অবশ্যই বুঝে শুনে সিলেক্ট করতে হবে। তো গেল বিষয়টা। এখন আমি দেখি যে আমার প্যাসেজের কোশ্চেন ইনফরমেশন তো আমি নিয়ে নিয়েছি। প্যাসেজে আমি কি কি ইনফরমেশন পাচ্ছি? প্যাসেজে আমি পাচ্ছি 11 সেন্টিমিটার অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। ওকে, ডান। তারপর হচ্ছে কম্পারেটিভ লেভেল অফ এডিপোজ টিস্যু, এটা কি? হিউম্যান। কনসিডার্ড ওবেস, সাফার ফ্রম ডায়াবেটিস, হার্ট ডিজিজ। অলরাইট, তো মোটামুটি আমার প্যাসেজ থেকে ইনফরমেশন গুলো আমি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে মিসম্যাচ করা। ওকে, আমরা তাহলে কোশ্চেন থেকে এবং প্যাসেজ থেকে ইনফরমেশন কালেক্ট করে নিলাম। এখন আমি দেখি যে আমার ইনফরমেশনগুলো কি কি আসতেছে। কোশ্চেনে আমরা পেলাম পোলার বিয়ার ফ্যাট আন্ডার স্কিন সাফার হেলথ প্রবলেমস। আর প্যাসেজে কি পেলাম? 11 সেন্টিমিটার ফ্যাট আন্ডার স্কিন, obese heart disease, diabetes suffer, human, no such consequences. এখন আইএলটিএস এ কখনোই কোনো কিছু সিমিলার থাকেই না, সবকিছু কাছাকাছি মিলিং থাকে। ওরা কখনোই হচ্ছে আইএলটিএস এর কোনো বিষয়গুলোই হচ্ছে কি আমরা হুবহু পাবো না, হয়তো কাছাকাছি মিলিং বহন করবে, সিমিলার মিলিং ইভেন। আচ্ছা, যেহেতু আমরা বললাম যে আমরা কোশ্চেন থেকে ফার্স্টে কিওয়ার্ড কালেক্ট করব, তারপর প্যাসেজ থেকে কিওয়ার্ড কালেক্ট করব, দেন ম্যাচ করব। তো কোশ্চেন আর প্যাসেজের কিওয়ার্ড গুলো আমরা কি কি পাচ্ছি একটু দেখি। কোশ্চেনে আমাদের আছে পোলার বিয়ার, যেটা আমাদের সাবজেক্ট, তারপর কি ফ্যাট, বিল্ড আপ ফ্যাট আন্ডার স্কিন, তারপর সাফার হেলথ প্রবলেমস। মোটামুটি এই জিনিসগুলো আমরা কোশ্চেনে পাচ্ছি। প্যাসেজে কি কি পাচ্ছি? 11 সেন্টিমিটার ফ্যাট আন্ডার স্কিন, obese, heart disease, diabetes, suffer, human, no such consequences. এখন আমরা কি করব? আমাদের মেইন কাজটা এখন শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাচিং করা। তো পোলার বিয়ার আর হিউম্যান, এখানে আমরা পেলাম পোলার বিয়ার, এখানে আমরা পেলাম হিউম্যান। প্যাসেজ আমাকে বলতেছে যে হিউম্যান এই প্রবলেমগুলো ফেস করে, যে অবেস, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এগুলো তো হেলথ প্রবলেম, তাই না? তো হেলথ প্রবলেম ডিরেক্টলি পেয়ে গেলাম। তো এগুলা কে ফেস করতেছে? হিউম্যান ফেস করতেছে। আর কোশ্চেনে আমি কি পেলাম? পোলার বিয়ার পেলাম। তাহলে আমার এখানে এই ইনফরমেশনটা ভুল আছে। তারপর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে নো সাচ কনসিকুয়েন্সেস। আমরা লাস্টে একটা লাইন পেয়েছি, নো সাচ কনসিকুয়েন্সেস। তার মানে হিউম্যান এই ধরনের প্রবলেম গুলো ফেস করতেছে, বাট পোলার বিয়ার এই ধরনের কোনো প্রবলেম ফেস করে না। প্যাসেজে আমার স্পষ্ট করে বলা আছে পোলার বিয়ার এই ধরনের কোনো কনসিকুয়েন্সেস ফেস করে না। তো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? যেহেতু আমাদের ইনফরমেশন আমরা ভুল পাইছি, হেলথ প্রবলেম ঠিকই আছে, ফ্যাটের কথাটাও আছে, কিন্তু আমাদের মানে বিষয়টা বলা হয়েছে হিউম্যানকে নিয়ে, আর আমাদের কোশ্চেনে বলা হয়েছে পোলার বিয়ারকে নিয়ে। তাহলে আমার অ্যান্সার হবে ফলস। তো ইনফরমেশন যেহেতু আমার ভুল, তো সেক্ষেত্রে আমার অ্যান্সার ফলস। ওকে, তাহলে ফলস কেন হলো বিষয়টা বোঝা গেল, যে আমাদের ইনফরমেশন যেহেতু ভুল আছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে ফলস। এখন আসি যে আমার প্যাসেজ আর কোশ্চেনের ইনফরমেশন যদি হুবহু ম্যাচ করে যায় তাহলে আমার অ্যান্সার হবে কি? ট্রু। যদি প্যাসেজ আর কোশ্চেনের ইনফরমেশন যদি ভুল থাকে, সেটা যদি ছোট্টখাটো একটা ইনফরমেশনও ভুল থাকে, তাহলে অ্যান্সারটা হবে কি? ফলস। আর যদি ইনফরমেশন মিসিং থাকে, সাপোজ আপনার কোশ্চেনে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন কোনো একটা ছোট্টখাটো ইনফরমেশন আপনার প্যাসেজে মিসিং, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে নট গিভেন। তো পুরোপুরি বিষয়টা এমনই। তাহলে আশা করি এখন থেকে ট্রু ফলস নট গিভেন নিয়ে আর কনফিউজিং হবেন না, এই বিষয়টা ক্লিয়ার হবে।